নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, নাকচাপা ফুল গাছ প্রচুর পরিমাণে ফুল ফোটাবে এই পরিচর্যায়। দেখুন, এর আগে ভিডিওতে প্রুনিং, হার্ড প্রুনিং এবং রিপোর্টিং আমি কিন্তু দেখিয়েছিলাম। তো তারপরে গাছের ডালগুলো মানে যে জায়গা থেকে হার্ড প্রুনিং করা হয়েছিল তার পাশ থেকে দেখুন প্রত্যেকটা ডাল থেকে দুটো, কোনোটায় চারটে, কোনোটায় তিনটে, কোনোটায় পাঁচটা এরকমভাবে কিন্তু নতুন এই যে ডালগুলো দেখছেন এইগুলো কিন্তু আসতে শুরু করেছে। অর্থাৎ এই গাছ কিন্তু অনেক ঝোপালো হবে, এটা বোঝাই যাচ্ছে দেখে। তো সঠিক পরিচর্যা এই সময় কিন্তু ভীষণ প্রয়োজন। তো দেখুন এখানে যে ডালটা, ছোটো ডালটা কেটেছিলাম তারও দুপাশ থেকে দুটো ডাল কিন্তু বের হচ্ছে। তাহলে গাছটা ঝোপালো হবে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এক, দ্বিতীয়ত, যদি সঠিক মাত্রায় খাবার দাবার এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে কিন্তু এই গাছে পুরো ফুলের বন্যা বইবে। তো আমিও বলবো যে আপনারা এই গাছটা এখনই করে ফেলুন। যারা এখনও রিপোর্টিং বা হার্ড প্রুনিং করেনি আপনাদের নাকচাপা ফুল গাছে, তাদের কাছে বলবো যে অবশ্যই এখনও সময় আছে। দেখা ভিডিওটির মাত্র রিপোর্টিং করে দিন এবং শিকড় কাটাই ছাঁটাই করবেন। আর তার পাশাপাশি কী করতে হবে, তার পাশাপাশি হার্ড প্রুনিং করতে হবে। তো যারা এখনও করেননি আমার ভিডিও লিস্টে চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর না হলে এই ডেসক্রিপশান বক্সে দেখবেন যে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিয়েও ওই ভিডিওটা দেখে নিতে পারেন, যে ভিডিওটায় আমি দেখিয়েছিলাম যে প্রুনিং, হার্ড প্রুনিং এবং রিপোর্টিং, সেই ভিডিওটা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। দেখুন মাটি এরকম ঝুরঝুরে করতে হবে, অর্থাৎ যাতে জল না জমে গোড়ায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো এই সাইড থেকে খুঁড়ে নিচ্ছি, হাত দিয়েই খুঁড়ে নিচ্ছি, সুন্দরভাবে ঝুরঝুরে মাটি আছে, কোনো সমস্যা নেই। তো এই খুঁড়ে নেওয়ার কারণ খাবার দেব। তো তার আগে বলে দিই, যারা নতুন নাকচাপা গাছ বসাবেন, হ্যাঁ, কারুর বাড়ি থেকে চেনা জানা যদি ডাল থাকে নিয়ে এসে বসিয়ে দিন, তাতেও কিন্তু এই নাকচাপা গাছ খুব সুন্দরভাবে গ্রো করে যায়। চাপা প্রজাতির সব গাছই ডাল থেকে খুব সুন্দরভাবে গ্রো করে, কোনো সমস্যা হয় না নতুনভাবে তৈরি করতে বা নতুন চারা তৈরি করতে। তো আমি বলবো যে মিডিয়াটা কীরকম করবেন। মিডিয়াটা নেবেন 50% গার্ডেন সয়েল নেবেন একটা টবের, আর 40% নেবেন কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, লিফ মোল্ড কম্পোস্ট বা পাতা পচা সারও হতে পারে, বা 1 বছরের পুরনো গোবর সারও হতে পারে। যেটাই হোক না কেন সেটা নিয়ে নেবেন 40%, তাহলে 90% একটা টবের ভরে যাবে। 10% নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি, যেটা কিনা বার 3-4 ধুয়ে নোনা অংশটা ধুয়ে বের করে দিতে হবে। নিয়ে আমরা কিন্তু নাকচাপা গাছের আদর্শ মাটি তৈরি করে ফেলতে পারবো। তো এখানে কী কী খাবার নিয়েছি দেখে নিন। এটা হচ্ছে হর্নমিল বা শিংকুচি, 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই খাবার দেখাচ্ছি 1 টেবিল চামচ। বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটা, সেটা 1 টেবিল চামচ। আর তার সাথে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে নিমখোল। এই নিমখোল আমরা নিয়েছি 1/2 টেবিল চামচ। তো নিমখোল মাটির মধ্যে পিঁপড়ে দূর করতে দারুণ সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু কোনো পোকামাকড়ও ক্ষতিকারক আসে না। সরিষার খোলের গুঁড়ো 1/2 টেবিল চামচ, এটা অন্তত 1 সপ্তাহ রৌদ্রে শুকিয়ে নেবেন, টানা রৌদ্রে। দোকান থেকে নিয়ে এসে এই গুঁড়োটা ব্যবহার করবেন না, 1 সপ্তাহ শুকিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন। ঝাঁঝটা নষ্ট করে দিতে হবে, নাহলে কিন্তু গাছের শিকড়ের ক্ষতি হতে পারে। তো এটা হচ্ছে পটাশ, এটা 1 টেবিল চামচ নিতে হবে। যে কোনো পটাশ আপনারা ব্যবহার করতে পারেন, এই এমওপি বা মিউরেট অফ পটাশ, সাদা পটাশ যেটা এনপিকে 0050 সালফেট অফ পটাশ, সেটাও করতে পারেন, বা অর্গ্যানিক পটাশ করতে পারেন। যেটাই হোক না কেন 1 টেবিল চামচ নিতে হবে। তার সাথে এটা যেটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ। আর ডিএপি, এই ডিএপি দানা নিয়ে নেবেন টবের সাইজ অনুযায়ী, মানে 10 ইঞ্চি টবে 10 দানা থেকে শুরু করে 14 দানা অবধি ডিএপি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই খাবারগুলো আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ নাকচাপা গাছ এই সময় বৃদ্ধি নিচ্ছে, এই সময় নতুন করে গ্রোথ নিচ্ছে, এবং সেই সাথে যদি এই মিক্সড খাবার পায় এবং তার পাশাপাশি কিছু লিকুইড খাবার আমি বলে দেব, সেই লিকুইড খাবারগুলো যদি পায় গাছ সঠিকভাবে, তাহলে কিন্তু টবেতে প্রচুর সংখ্যক নাকচাপা ফুটে থাকবে। সাদা ধবধবে নাকচাপায় আপনার বাগান কিন্তু সাজিয়ে রেখে দেবে। আর দেখেছেন যারা পুরনো ভিউয়ার্স, আমি কিন্তু শীতকালেও নাকচাপার কেয়ার করেছি, দেখিয়েছি। প্রায় সারা বছর কিন্তু ফুল পাওয়া যায় এই নাকচাপা গাছ থেকে। এইভাবে প্রুনিং, হার্ড প্রুনিং এবং রিপোর্টিংয়ের পর যে ফুলটা আসবে সেটা দেখবার মতো হবে। তো এইভাবে খাবারটা টবের মিডিয়ার চারিধারে দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে গ্রো করবে গাছ। আর অবশ্যই এই খাবার 15 দিন পর দ্বিতীয়বার আবার রিপিট করতে হবে। আর এই একইভাবে মাটি টবের সাইড দিয়ে খুঁড়ে আপনারা কিন্তু খাবারটা
প্রদান করবেন। যেদিন টবের মাটিতে খাবার দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন টবের মিডিয়ায়। যদি লিকুইড ফর্মেশনে থাকে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml অবধি নেওয়া যেতে পারে। আর যদি ডাস্ট ফর্মেশনে থাকে 2 গ্রাম নেবেন, নিয়ে 1 লিটার জলে গুলবেন। সেই তরল হিউমিক অ্যাসিড মিশ্রিত যে তরল সেইটা থেকে 300 ml জল মানে তরল সারটা আপনি টবের মিডিয়ায় দিয়ে দেবেন। খুব ভালো রেজাল্ট হবে, শিকড় মজবুত হবে, নতুনভাবে শিকড়ে খাবার সংগ্রহ মানে সঞ্চয় করতে সেই শিকড় গ্রোথ নেবে এবং তার পাশাপাশি যে খাদ্য কণা যেগুলো রয়েছে, যেগুলো দেওয়া হচ্ছে, এগুলোকে সহজেই ভেঙে দিতে পারবে। যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার 1 সপ্তাহ পরে থেকে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে নিয়ে আমরা দেব। কতটা পরিমাণে কীভাবে দেব? 1 কাপ যদি সরিষার খোল পচা জল 1 কাপ নেওয়া হয়, তার সাথে সেই একই পরিমাণের অর্থাৎ ওই কাপেরই আরও 4 কাপ সাধারণ জল আপনারা মেশাবেন। মিশিয়ে তার থেকে 250 থেকে 300 ml তরল আপনারা দিয়ে দেবেন এই নাকচাপা ফুল গাছের টবের মিডিয়ায়। এছাড়াও পেঁয়াজের খোসা, আলুর খোসা বা কলার খোসা, এই সমস্তগুলো যেগুলোর মধ্যে পটাশিয়ামের ভরপুর সোর্স থাকে, সেইগুলোও কিন্তু আপনারা তরল সার 3 দিন পচিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় সাধারণ জলের সাথে সমপরিমাণ মিশিয়ে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই ধরনের খাবারগুলো থেকে এবং সহজেই আপনারা এই নাকচাপা করতে পারবেন যেভাবে বললাম। আর সরিষার খোল জলটা সপ্তাহে 1 বার করে এই সময় দিন, এই মার্চ মাস জুড়ে। তারপরের থেকে আর দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ যে তীব্র গরম হয়ে যাবে সেই পড়ে যাবে, সেই সময় আপনারা চাইলে বাদাম খোলের জল দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখুন, নতুন নতুন গাছে শাখা আসছে, ডাল আসছে, যাতে করে প্রচুর পরিমাণে ফুল আমি কিন্তু নাকচাপা গাছ থেকে পেয়ে যাব বন্ধুরা। আর আপনারাও কিন্তু দেখা মাত্র এই পরিচর্যা করে ফেলুন, আপনাদের গাছেও এত পরিমাণে নাকচাপা ফুল হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যা করতে হবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে সহজেই আপনারা গাছের পরিচর্যা বিষয়ক ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সহজে বাগান করতে সক্ষম হবেন। আর তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।